বানাবো শীতের সবজি দিয়ে রোল, কিন্তু সবজি আমি রান্না করব না, কাঁচা সবজি দিয়ে রোল বানাবো। এটা কোথাও দেখেন নাই, আমি প্রথম বানিয়েছি, আমি আর কোথাও দেখি নাই। এখানে কয়েক রকমের সবজি আমি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি ডোটা মাখিয়ে নেব। তো চায়ের কাপের 1 কাপ নিয়েছি, আটা অথবা ময়দা নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব যতটুকু পানি লাগে। এখানে কোনো তেল লাগবে না, শুধু পানি দিয়ে গুলিয়ে নেব। আর গুলানোর শেষে এটা রেস্টেও রাখতে হবে না। তো যতটুকু পানি লাগে অল্প অল্প করে দিয়ে আমি নর্মাল একটা ডো করে নিয়েছি। তারপর এটাকে আমি ভাগ করে নেব। তো 1 কাপ আটা থেকে আমি 4টা ভাগে ভাগ করে মিডিয়াম সাইজের 4টা রুটি বেলে নেব। আর বানাবো হলো স্প্রিং রোল। আর স্প্রিং রোলের শিটগুলো যেভাবে বানায় আমি সেভাবে প্রথমে বানিয়ে নেব। তো 4টা মিডিয়াম সাইজের রুটি বেলে এই রুটিগুলোকে আবার একসাথে করে নেব। প্রতিটা রুটির উপরে তেল দিয়ে আটা ছিটিয়ে একটার উপর একটা বসিয়ে নেব। তো একইভাবে পরপর 4টা রুটি দিয়ে তারপর হাতে চেপে ভালো করে চেপে বসিয়ে নেবেন। তা না হলে যখন সাথে সাথে বেলতে নেবেন রুটি দেখা যাবে বেলা যাবে না, ভেতর থেকে তেল বেরিয়ে যেতে যাবে। তাই হাতে চেপে বসিয়ে নেবেন অথবা কয়েক সেকেন্ড রেখে তারপর রুটি বেলে নেবেন। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলতে হবে। আর বেলার সময় সাইডগুলো যেন আঠা লেগে না যায় সেটা খেয়াল রেখে বেলবেন। তা না হলে রুটিটা যখন আবার ছোটাবেন তখন ছোটাতে পারবেন না, ছিঁড়ে যাবে। তো মাঝখানে চেপে চেপে রুটি বেলবেন, সাইডে যেন চেপে মিশে না যায় রুটির রেখাগুলো, সেটা খেয়াল রাখবেন। তো বেলে নিয়েছি, এবার আমি তাওয়ায় ছেঁকে নেব। আর তাওয়ায় দিয়ে কালারটা চেঞ্জ হলেই উল্টে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রাখবেন। তাওয়াটা গরম হলে রুটিটা দিয়ে 2 পাশ এভাবে কয়েক সেকেন্ড রাখবেন। কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেবেন। এবার দেখুন রুটিগুলো খুব সহজে ছাড়ানো যাবে। এইভাবে যদি আপনি এই স্প্রিং রোলের শিটগুলো বানিয়ে তারপর রোল বানান, আলাদা করে ডিম দরকার নেই, বিস্কুটের গুঁড়াও দরকার নাই। ডিম বিস্কুটের গুঁড়া ছাড়া এটা খুবই মচমচে ক্রিস্পি হয়। আর এই শিটগুলো বানিয়ে সমুচা বানাতে পারেন, রোলও বানাতে পারেন। লবণ দিয়ে সবজিগুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন হাতে ভালো করে চিপে নেব। লবণ দিয়ে মেখে রাখার পর সবজিগুলো একেবারে সফট হয়ে যাবে আর সবজি থেকে এরকম পানি বের হয়ে যাবে। তো ভালো করে চিপে নিয়েছি। এবার এই সবজিটা রান্না করার সময় যা যা দিতেন সবকিছু এখানে দিয়ে মাখিয়ে নেবেন। তো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি কাবাব মশলা গুঁড়া। যে কোনো একটা মশলা গুঁড়া দিয়ে নেবেন, জিরা গুঁড়া, কাবাব মশলা গুঁড়া বা মাংসের মশলা দিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো মাখিয়ে নিয়েছি। এবার রোলগুলোকে আঠা দেওয়ার জন্য আমি এখানে আটা আর পানি একসাথে গুলিয়ে নিলাম। এবার একটা রুটি নিয়ে রুটির এক সাইডে পুর দিয়ে 2 সাইড থেকে এভাবে ভাঁজ করে আটাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। রুটির সাইডের অংশটা কেটে নিলে রোলটা সুন্দর দেখা যাবে। তো আমি একটু কেটে নিলাম, এটা কেটেও নিতে পারেন অথবা না কাটলেও কোনো সমস্যা নেই। তো আমি একটু কেটে নিলাম সমান দেখা গেলে, একটু সুন্দর দেখা যাওয়ার জন্য। তো দেখুন রোলটা ভাঁজ করার পর কত সুন্দর লাগছে। একইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব। আর এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন খাবেন তখন শুধু বের করে তেলে ভেজে নিতে হবে। এভাবে যখন রোল বানিয়ে তেলে ভাজবেন ভেতরে সবজি এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। মচমচে হতে যেই সময়টা লাগে এই সময়টাতেই কিন্তু ভেতরের পুরটা রান্না হয়ে যায়। তাই আলাদা করে রান্না করার কোনোই প্রয়োজন নাই। এটা আমার একেবারেই নিজস্ব বুদ্ধি, আমি কোথাও দেখি নাই। তো আমি আজকে ফার্স্ট এভাবে বানালাম। আগের রেসিপিগুলোতে দেখিয়েছি নারকেল গুড় জাল না করে কিভাবে পিঠা বানাতে হয়। তো এগুলো নিজে নিজে এইভাবে ট্রাই করে দেখবেন যে খুব সুন্দর জিনিস হয়ে যায়। তো দেখুন কে বলবে এটা কাঁচা সবজি দিয়ে এই রোলটা করা। ভেতরের সবজিগুলো যেমন সিদ্ধ হয়েছে তেমন সুন্দর কালার হয়েছে আর মচমচে, তো একেবারে ওভারলোড মচমচে হয় এই স্প্রিং রোলগুলো। এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। তো শীতের সবজি দিয়ে খুব সহজ উপায়ে এভাবে রোল বানিয়ে খাবেন। আর বাচ্চারা এইরকম মচমচে খাবার পেলে খুবই খুশি হয়, বড়রাও খুব খুশি হয়। ভালো থাকুন, এরকম সহজ সহজ ইউনিক রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।